আজকে বানাবো ইনস্ট্যান্ট বড়া, যেটি হেলদি এবং টেস্টি আর খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়ার মতো একটি স্ন্যাক্স, যেটা আপনি বিকেলে সার্ভ করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলুটাকে ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নেব কিছু মশলাপাতি, যেরকম ধরুন রসুন কুচি, লঙ্কা কুচি, গোটা জিরে, লবণ প্রয়োজন মতো, আর এটা হচ্ছে 5 সিডসটা একসঙ্গে কিনতে পাওয়া যায়, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আর যদি আমার 1 কাপ সুজি হয় তাহলে আমার লাগবে সুজির ডবল জল, মানে 2 কাপ জল। আলুটাকে এখানে আমি ভালো করে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবারে আলুর যে রসগুলো আছে এগুলো কিন্তু ধুয়ে ফেলতে হবে। আলুটাকে ধুতে হবে, একটা ছাঁকনির মধ্যে আমি এইভাবে নিয়ে নেব। নিয়ে একটা বাটির মধ্যে জল নিয়ে তাকে ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর যে রসটা আছে সেই রসটা ভালো করে বেরিয়ে যায়। এটা যদি না করেন তাহলে কিন্তু চিটচিটে হয়ে বসে যাবে একসঙ্গে, ভাজাটা ক্রিস্পি হবে না। এবারে আমি একটা প্যানে জল নিয়ে নেব। আমার 1 কাপ সুজি, তাই আমি 2 কাপ জল দিয়ে দেবো। 2 কাপের একটু বেশিও দেওয়া যায়, তবে আমি 2 কাপই দিয়েছি এখানে। দিয়ে এবারে যে মশলাপাতি যেগুলো ছিল, রসুন কুচি, লঙ্কা কুচি, জিরে, লবণ আর 5 সিডস, আমি আমার মতো মশলাপাতি দিলাম। আপনারা চাইলে এতে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, অরিগ্যানো অ্যাড করতে পারেন, সেটা আপনাদের চয়েস। দিয়ে দিলাম আমি আলুটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা, আর সুজিটা দিয়ে একসঙ্গে আমি ভালো করে নাড়াতে থাকবো। আর আঁচটা কিন্তু আমার মিডিয়ামে থাকবে, মিডিয়াম টু লোয়ে থাকবে, আঁচ কিন্তু হাই করা যাবে না। এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে দেখবেন যে একটা মন্ডের মতো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আস্তে আস্তে জলগুলো পুরো শুকিয়ে যাবে, দিয়ে একটা যে আটা মাখা যেরকম হয় সেরকম তৈরি হয়ে যাবে। এই যে একদম শুকনো যখন হয়ে যাবে, এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন, একদম আটার মতো তৈরি হয়ে গেছে। আটা মাখা রুটির জন্য যে আটা মাখি আমরা, অনেকটা সেরকম হয়ে যাবে। দিয়ে এবারে এটাকে একটা প্লেটে বার করে একটু ঠান্ডা হতে দেবো, তা নাহলে হাত দেওয়া যাবে না এত গরমে। একটু ঠান্ডা হয়ে যাবে, এই মিনিট 10 মতো রেখে দেবো প্লেটে আমি এটাকে। এই যে মিনিট 10-15 হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে অনেকটা। এবারে হাত দিয়ে হালকা হাতে এটাকে মেখে নেব। হাতে যদি খুব বেশি জড়ায় তাহলে কিন্তু একটু তেল নিতে পারেন বা একটু জল নিতে পারেন। আমি হাতে একটু তেল নিয়েছি। নিয়ে এবারে এটাতে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। এই যে দেখুন, এরকম একটা পোর্শন কেটে নেব। আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, আপনারা যদি একটু বড় বড় করতে চান তাহলে একটু বড় করে লেচিটা নেবেন। নিয়ে 2 হাতে দিয়ে এরকম করে গোল বানিয়ে এবার এটাকে মেদু বড়া যেরকম হয়, মাঝখানে একটু গর্ত করে মেদু বড়া স্টাইলে তৈরি করে নেব। দেখতে ঠিক মেদু বড়ার মতো লাগবে দেখতে। এই যে দেখুন, এইরকমভাবে গাটাকে ভালো করে প্লেন করে দেব, যাতে তেলের মধ্যে দিলে একদম প্লেন, ভাজার পরে একদম প্লেন হয় গাটা। যে ভালো করে আঙুল দিয়ে সাইজ দিয়ে দিলাম মেদুবড়া। তৈরি আমার মেদুবড়া, ইনস্ট্যান্ট মেদুবড়া। যেরকম অথেন্টিক যে মেদুবড়াগুলো হয় সেটা আপনাকে আগে থেকে ডাল চাল এগুলো ভিজিয়ে রাখতে হয়। আর এটা আপনি ইনস্ট্যান্ট তৈরি করতে পারেন সঙ্গে সঙ্গে, কিন্তু টেস্ট একই রকম লাগবে, তবে গরম গরম সার্ভ করতে হবে। আমার সবগুলো মেদুবড়া রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্যানে তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, কেননা সবগুলোই সেদ্ধ আছে, কাঁচা তো কিছু নেই, সুতরাং সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তাই তেলটা গরম করে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। তবে খেয়াল রাখবেন, একটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে তখন আরেকটা দেবেন, তা না হলে কিন্তু জড়িয়ে যেতে পারে, গায়ে লেগে যেতে পারে। তাই একটা দেওয়ার এই 1 মিনিট পর তখন আরেকটা দেব, দিয়ে ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। ফ্লেমটা জোরেই থাকবে। এই যে দেখুন, লাগছে না একদম কেনা মেদু বড়ার মতো? এইভাবে সবগুলোকেই আমরা ভেজে তুলে নেব। এই যে সবগুলোই ভাজা হয়ে গেছে। এবারে চলুন এটাকে একটু সাজিয়ে গুছিয়ে সার্ভ করা যাক। আপনারাও বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার ভিডিওগুলি দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।